চাকমা সম্প্রদায় জাতি, তারা তিব্বতে তারা যুদ্ধে পরাজিত হয়ে তারা বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে এসে তারা আশ্রয় গ্রহণ করেছে। তাহলে একটি জাতি যখন 100 বছর 150 বছর এই ভারতীয় ভূখণ্ডে বা বাংলাদেশি ভূখণ্ডে বসবাস করছে, তারা কি করে আদিবাসী হয়? এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং পরিকল্পিত। আমরা তাদের এই যে পরিকল্পিত ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে যদি কোনো আদিবাসী থেকে থাকে সেটি হচ্ছে বাঙালি জনগোষ্ঠী। আপনারা যারা বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এসে আপনারা নিজেদের বসবাস সেখানে শুরু করেছেন, আপনারা কেউ কেউ যুদ্ধ পরাজিত হয়েছেন, কেউ কেউ অবৈধ অভিবাসী হিসাবে আপনারা বাংলাদেশে এসে আপনাদের অবস্থান আপনারা তৈরি করেছেন। আপনারা এখন নিজেদেরকে আদিবাসী দাবি করে বাংলাদেশকে কি আপনার বাংলাদেশি বাঙালিদেরকে আপনার কি রোহিঙ্গা বলতে চান? আপনারা আমরা কি ভেসে এসেছি? আমরা আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি আদিবাসী স্বীকৃতি নিয়ে কোনোভাবে যদি আপনারা মাঠে নামতে চান, আপনাদেরকে আমরা কঠিনভাবে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা এনটিআরসিকে আজকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা এই যে ভারতীয়রা ভারতের ইন্ধনে পশ্চিমাদের ইন্ধনকে বাস্তবায়ন করতে, পশ্চিমাদেরকে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে আপনারা পাঠ্যপুস্তকের মালাটে কি করে আপনারা এতটা সাহস পেয়েছেন এই যে আদিবাসী শব্দ আপনারা ব্যবহার করতে? আপনাদের তাৎপর্য জবাব দেওয়ার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি। অতি সত্তর আদিবাসী বিষয় এই যে আপনার যে সকল নীতিমালা রয়েছে, সে সকল নীতিমালাকে আপনার বাতিলের জন্য সরকারের পক্ষ থেকে যদি প্রজ্ঞাপন যা বাতিল করে সেটিকে কার্যকর করা হয়, তাহলে আমরা খুব শীঘ্রই বাংলাদেশের সকল স্তরের ছাত্র জনতাকে সাথে নিয়ে তীব্র থেকে তীব্রতর আন্দোলন করে এই যে আদিবাসী ষড়যন্ত্র সেটিকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আপনারা পার্বত্য চট্টগ্রামের দিকে দৃষ্টিপাত করেন। আজকে পার্বত্য চট্টগ্রামের 1997 সালে যে চুক্তিটি হয়েছিল পাহাড়ে তথাকথিত শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সেখানে আজকে যারা নিজেদেরকে আদিবাসী বলে গলা ফাটাচ্ছে, তারা কিন্তু সেখানে নিজেদেরকে উপজাতি হিসাবে সেখানে দাবি করেছিল। তাহলে কেন আজকে হঠাৎ করে এই উপজাতি সম্প্রদায় নিজেদেরকে আদিবাসী দাবি করছে, সেটি আমাকে বুঝতে হবে, সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে মূলত তাদের ষড়যন্ত্রটি কোথায়। আজকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকে আমরা স্পষ্টভাবে রাষ্ট্রকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। আজকে আমরা বিভিন্ন ভাবে দেয়ালে দেখতে পাচ্ছি আদিবাসী বিষয় বিভিন্ন রকম কাছে দিয়ে গেছে। কারা গেছে, কারা যে আদিবাসী স্বীকৃতি চায় তাদেরকে খুঁজে বের করতে হবে। নিশ্চয়ই ভারতের ষড়যন্ত্র